পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন মহিবুল্লাহ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহিবুল্লাহ, পটুয়াখালীর বাজারে সবজির দাম কেমন দেখছেন আর ক্রেতাদের কি ধরনের অভিযোগ রয়েছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে সিয়াম। যেমনটি শুরুতে বলা হচ্ছিল যে বৃষ্টি এবং হচ্ছে যে বাড়তি ভাড়ার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু সবজির যে বাজার সেটি কিন্তু চড়া রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আড়তদার রয়েছে তাদের সাথে। আজকের পটুয়াখালীতে কাঁচা মরিচ সেটি কিন্তু খুবই আগুন বলা চলে, যেহেতু এখানে কাঁচা মরিচের পাইকারি বাজারেই কিন্তু 250 টাকা তারা কিনেছেন খুচরা যারা বিক্রেতা রয়েছে। আমরা কথা না বলে সরাসরি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি একটু জানাবেন যে কি অবস্থা এবং হচ্ছে যে আজকের বাজার দরটা কেমন? জি, বাজার দরটা কেমন? কাঁচামরিচ আজকে যেগুলো সাদা কাঁচামরিচ ওগুলো 250 টাকা পাইকারি হয়েছে, 280 থেকে 300 টাকা বিক্রি। আর যেগুলো কালা জিয়া মরিচ ওগুলো 220 টাকা পাইকারি হয়েছে। অন্যান্য সবজির দামও অনেক বাড়ছে শুধু বর্ষার কারণে। অন্যান্য সবজির দাম কিরকম আছে? ঝিঙ্গা 80 থেকে 100 টাকা কেজি, করলা 80 থেকে 100 টাকা কেজি, শসা 60 থেকে 70 টাকা কেজি, তারপর পাতাকপি 80 টাকা থেকে 100 টাকা কেজি, তারপর কচুরমুখী 80 টাকা থেকে 70 টাকা কেজি, লাউ একটা 100 টাকা পিস। এই বাজার কবে নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে? বর্ষা কমলে তখন নতুন সবজি যখন আবার উঠবে তখন সবজির দাম কমবে। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন যে বর্ষা যদি কমে যায় এবং হচ্ছে যে আহ, তখন কিন্তু বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কাঁচা বাজারে অস্থিরতা কমবে। আমরা কথা বলেছিলাম মৎস্য ব্যবসায়ীদের সাথে। মৎস্য ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে আজ ইলিশের বাজার যেটি বলা হয়, ইলিশের দাম কিন্তু আজকের কিন্তু যেটি রয়েছে যে ঝাটকা যেটিকে বলা হয় সেটি কিন্তু 1200 টাকা এবং হচ্ছে যে কেজি যেটি রয়েছে যে কেজি আপ সেটি কিন্তু 3500 থেকে এবং 3500 থেকে সেটি 4000 টাকা পর্যন্ত। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে বাজারের তো ঊর্ধ্বগতি, তো তাতে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে একটু জানাবেন। আমরা যারা সীমিত আয়ের মানুষ আমাদের উপর প্রচন্ড চাপ পড়ছে এবং যার কারণে আমাদের আয়ের চেয়ে ব্যয় হচ্ছে এবং এটা আমাদের সংসার চলা বা মন্দির চলায় সর্বক্ষেত্রে ব্যাপক একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, যা আমাদের অন্যান্য যে মৌলিক অধিকার সেগুলি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো বিশেষ করে যেগুলো যে মরিচের দাম যদি এত হয় তাহলে আমরা কিভাবে মরিচ খাবো? সেখানে মরিচ না হলে রান্না হয় না। এবং এই যে শীতকালীন শাকসবজি সেগুলি এই যে বর্ষাকালীন শাকসবজি সেটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে মানুষের ক্রয়ের সময় বাইরে চলে যাচ্ছে। তার ফলশ্রুতিতে সাধারণ মানুষ অত্যন্ত কঠিন জীবনযাপন করছে। এবং আমাদের যেমন আগে আমরা যারা নিরামিষ বুঝি আমরা 6 আইটেম খেতাম নিম্নে, কিন্তু এখন আমরা 2-3 আইটেম খাচ্ছি। তার ফলশ্রুতিতে আমাদের প্রোটিনের অভাব হচ্ছে, নিউট্রিশনের একটা বিষয় আছে সেটাও তো আমরা ভুগছি। যেন সর্বসাধারণের কাছে বিশেষ করে আমাদের ব্যাপক যাতে এই বর্ষাকালীন ক্রাইসিস থাকবে, তারপর সরকারের বিশেষ নজরের দিকে দিকে নজর দিবে এবং উৎপাদন খাতটা যাতে বাড়াতে পারে সে বিষয়টা সরকার যদি নজর দেয়, সেটাই আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে এই বাজার নিয়ন্ত্রণে সরকার যদি মনিটরিং করে তবে কিন্তু সরকারি যে সকল সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা যদি মনিটরিং করে তবে কিন্তু স্বস্তি ফিরে আসবে। তো পটুয়াখালী থেকে এই ছিল বাজার দরের সর্বশেষ তথ্য। সিয়াম। ধন্যবাদ মহিবুল্লাহ আপনাকে।